জয় জগন্নাথ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে মুক্তি চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা এমন এক পবিত্র ভূমির কথা জানব, যাকে শুধু একটি তীর্থস্থান নয়, বরং ভগবানের স্বয়ং আবাস বলে মনে করা হয়। সেই ভূমির নাম পুরী। কিন্তু প্রশ্ন হলো, কেন পুরীকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়? জগন্নাথ দেবের মূর্তি কেন কাঠের? কেন শত শত আক্রমণের পরেও আজও এই মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? কি সেই ইতিহাস যা একই সঙ্গে বিস্ময়কর, রহস্যময় এবং আধ্যাত্মিক? আজকের ভিডিওতে আমরা জানব পুরীর হাজার বছরের ইতিহাস, পুরাণ, আধ্যাত্মিক বিশ্বাস এবং ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরী কেন পুরুষোত্তম ক্ষেত্র? পুরুষোত্তম শব্দের অর্থ সর্বোচ্চ পুরুষ, অর্থাৎ ভগবান বিষ্ণুর সর্বোচ্চ রূপ। শাস্ত্রে বলা হয়েছে এই ভূমিতে স্বয়ং পুরুষোত্তম ভগবান জগন্নাথ রূপে বিরাজমান। তাই এই ভূমির নাম হয় পুরুষোত্তম ক্ষেত্র। প্রাচীন পুরাণ, শিলালিপি এবং বহু ঐতিহাসিক নথিতেও পুরীকে পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র এবং জগন্নাথ ধাম নামে উল্লেখ করা হয়েছে। নীলমাধব থেকে জগন্নাথ। প্রচলিত কাহিনী অনুযায়ী শবর সম্প্রদায়ের বিশ্ববাসু গোপনে নীলমাধবের পূজা করতেন। রাজা ইন্দ্রদুম্ন সেই দেবতার দর্শন করতে চাইলেও প্রথমে ব্যর্থ হন। পরবর্তীতে ঈশ্বরের আদেশে সমুদ্র থেকে ভেসে আসা এক অলৌকিক দারু বা পবিত্র কাঠ দিয়ে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি নির্মাণ করা হয়। এটি ধর্মীয় ঐতিহ্য, বহুল প্রচলিত বিশ্বাস। বর্তমান মন্দিরের নির্মাণ। বর্তমান জগন্নাথ মন্দির নির্মাণ করেন গঙ্গা বংশের মহারাজা অনন্ত বর্মন চোড়গঙ্গ দেব। পরে অন্যান্য রাজারা মন্দিরকে আরও সম্প্রসারিত করেন। কলিঙ্গ স্থাপিত শৈলীতে নির্মিত এই মন্দির প্রায় 65 মিটার উচ্চতা বিশিষ্ট এবং ভারতের 4 ধামের অন্যতম। কেন কাঠের মূর্তি? ভারতের অধিকাংশ মন্দিরে পাথর বা ধাতুর বিগ্রহ দেখা যায়, কিন্তু পুরীতে ভগবান কাঠের মূর্তিতে বিরাজ করেন। এই কাঠকে বলা হয় দারু রুদ্র। নবলোকের উৎসবের সময় নির্দিষ্ট নিয়মে নতুন নিম কাঠ থেকে নতুন বিগ্রহ নির্মাণ করা হয় এবং ধর্মীয় আচার অনুযায়ী পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে ব্রহ্মতত্ত্ব স্থানান্তর করা হয়। এটি জগন্নাথ পরস্পরার একটি বিশেষ ধর্মীয় আচার। বহু আক্রমণের ইতিহাস। ইতিহাস সাক্ষ্য দেয় বহুবার বিদেশি আক্রমণকারী এই মন্দিরে হামলা চালায়। বিভিন্ন সময়ে সেবায়েতরা ভারতের বিগ্রহ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। বিপদ কেটে গেলে পুনরায় প্রতিষ্ঠা করা হয়। এই আত্মত্যাগের কারণেই আজও জগন্নাথ ধাম অম্লান রয়েছে। ভয়ঙ্কর ইতিহাস বলতে কী বোঝায়? অনেকে ভয়ঙ্কর ইতিহাস বলতে অলৌকিক ঘটনার কথা বোঝেন, আবার ইতিহাসবিদরা বোঝেন আক্রমণ, লুটপাট, বিগ্রহ রক্ষা এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় ঐতিহ্য রক্ষার সংগ্রাম। এই ইতিহাস ভয়ের নয়, বরং বিশ্বাস ও আত্মত্যাগের ইতিহাস। রথযাত্রার মাহাত্ম্য। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রায় অংশ নেন। বিশ্বাস করা হয় এই সময় ভগবান নিজের ভক্তদের কাছে আসেন। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা এবং মানবতার এক অনন্য প্রতীক। মহাপ্রসাদের মাহাত্ম্য। পুরীর রান্নাঘর পৃথিবীর অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদ প্রস্তুত হয়। ভক্তদের বিশ্বাস এই প্রসাদ ভগবানের কৃপা বহন করে এবং সকলের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। পুরীর আধ্যাত্মিক শিক্ষা। পুরুষোত্তম ক্ষেত্র আমাদের শেখায় অহংকার নয় ভক্তি, বিভেদ নয় ঐক্য, লোভ নয় সেবা। ভগবান জগন্নাথ সকলের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
প্রিয় দর্শক, পুরী শুধু একটি শহর নয়, এটি বিশ্বাসের ইতিহাস, এটি ভক্তির রাজধানী, এটি সেই পবিত্র ভূমি যেখানে যুগ যুগ ধরে লক্ষ কোটি মানুষ ভক্তির আশ্রয় এসে মাথা নত করেন। যদি আপনারও ইচ্ছা থাকে জীবনে একবার জগন্নাথ ধামে যাওয়ার, তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় জগন্নাথ, হরি বল।